জন্য চেষ্টা করেছি, কিন্তু মৃত্যুর পরে তো আমার কোনো ক্ষমতা থাকবে না। সেই জন্য তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, আমার লাশটা যদি এলাকার কোনো বেগানা পুরুষ আমাকে দেখে ফেলে, ফাতেমা কত মোটা ছিল, ফাতেমা কত লম্বা ছিল, এটা যদি দেখে ফেলে, আল্লাহ পাক যদি আমার মৃত্যুর পরে জিজ্ঞাসা করে, রে ফাতেমা তুমি কেন তোমার শরীরকে বেগানা পর পুরুষকে দেখায় আসলা, এই জিজ্ঞাসা করলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? ও এলাকার যুবতী বোনেরা, তোমরা পর্দায় চলে আসো। ওরে কাইসে কাইসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া, তন বদন সব গল গিয়া হায় শিকল সরত ক্যা হুই। কত সুন্দরী রূপসী রাজরানী শাহজাদি এই দুনিয়ার বুকে ছিল, তারা মৃত্যু বরণ করার পরে তাদের কবরকে খুঁড়ে দেখো, তাদের রূপ লাবণ্য সব কিছু গলে গলে মাটি মাটি হইয়া গেল। ও এলাকার যুবক ভাইরা, তোমাদেরও একদিন মৃত্যু আসবে, আমাদেরও মৃত্যু আসবে। গতকাল লক্ষ্মীপুরের ঘটনা, এক যুবক সে অফিসে চাকরি করে ডিউটি শেষে বাজার করে ইলিশ মাছ সহ বিভিন্ন ধরনের বাজার করে বাড়ির দিকে রওনা করেছিল। বাইক নিয়ে মোটর সাইকেল নিয়ে প্রতিমধ্যে যাওয়ার পরে এক ট্রাক এসে তাকে তলে ফেলাইয়া জায়গায় শেষ করিয়া দিল। গত কয়েকদিন পূর্বে আমাদের ফরিদপুরের মুন্সিবাজার, এখানে গেরদা মনে হয়, সেখানে ওই ট্রেনের ধাক্কায় মাইক্রো বা প্রাইভেট কার খাদে গিয়ে জায়গায় ৫-৬ জন নিহত হয়ে গেল। এইভাবে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হইতেছে, মানুষ অনেকভাবে স্ট্রোক করে মারা যাইতেছে। কখন আপনার আমার মৃত্যু আসবে কেউ বলতে পারবেন নাকি? কেউ বলতে পারবেন না। সেই জন্য বলতেছিলাম, মা বোনেরা তোমরা পর্দায় চলে আসো, তোমাদের দাম বাড়িয়া যাইবে। যাই হোক, আমার আলোচনার দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাকের কথা বলতেছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সেই রাসূল আমাদের নেতা, তিনার আদর্শে আমাদের চলতে হবে। বাংলাদেশের মুসলমান কোনো মাইন্ড করবেন না। আমি গতকাল একটি হাদিস দেখলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, গালেবান ইবনে মাজার হাদিস, যেই দেশের মধ্যে মানুষ আল্লাহর বিধানকে বাদ দিয়ে নিজেদের মন গড়া ভাবে দেশকে পরিচালনা করে, নিজেদের মন মতন তারা রাষ্ট্রের বিধান পরিচালনা করে, তাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে ওই মুসলমানদের উপর শত্রু নিযুক্ত করে দেওয়া হয়। যেই শত্রুরা মুসলমানদের হাতে যা আছে অর্থাৎ ক্ষমতা ইত্যাদি, তাও তারা নিয়ে যায়। সেই জন্য আপনারা দেখেছেন বর্তমান আমেরিকায় কয়েকদিন পূর্বে কোনো পাথর অথবা কোনো কিছুর মাধ্যমে আগুন ধরে তাদের শত শত বিলিয়ন কোটি কোটি টাকার সম্পদ, বাড়ি গাড়ি সব পুড়িয়ে ছারখার করে দিয়েছে। হাজার হাজার ফায়ার সার্ভিসের ওই মাধ্যমে, এমনকি হেলিকপ্টার বিমানের মাধ্যমে পানি দিয়ে ওই আগুনকে নিভাবার জন্য চেষ্টা করছে, কিন্তু পারে নাই। সেজন্য আমার অনুরোধ, দুনিয়ায় আল্লাহ পাক যাকে যতটুকু খুশি ক্ষমতা দান করেছেন, এই ক্ষমতা পেয়ে আমরা যেন আল্লাহকে না ভুলে যাই।
আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিয়েছেন। হাদিসে পাকের ভিতর আসছে, ও মুসলমানেরা শুনে দেখো, সহিহ হাদিস, এখানে উলামা ইকরাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, তোমরা সকলেই দায়িত্বশীল, আর তোমাদের সকলকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন পুরুষ তার পরিবারের বিবি বাচ্চা ছেলে মেয়ের জন্য দায়িত্বশীল। এই ব্যক্তিদের সম্পর্কে তোমার ছেলে মেয়ে যখন বালেগা হয়েছে, আল্লাহর হুকুম নবীর তরিকা মেনেছে কিনা, পর্দায় থেকেছে কিনা, এই ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করা হবে। রে মুসলমান, তোমরা অনেকে আমার বাবাকে চিনো। এই গ্রামে আমার সাবেক গ্রাম, আমার বাবার নাম মরহুম শেখ আইনুদ্দিন। পূর্বপাড়া বাড়ি ছিল, আমার দাদাও ছিল, ওই কবরস্থানে শুইয়া আছে। তারা দুনিয়ায় ছিল, তারা চলে গিয়েছে। তাদের সকলের দায়িত্ব ছিল আমাদেরকে আলেম বানানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু আমরা আল্লাহ পাকের তৌফিকে আলেম হওয়ার আগেই আমার আব্বু 2009 সালে মসজিদের ভিতর থেকে চলে গিয়েছে কবরে। এইভাবে তোমারও যাইতে হইবে, আমারও যাইতে হইবে। সেই জন্য বললাম, আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানু ভাবে আদায় করেন। একজন মহিলা তার পরিবারের মেয়ে ছেলেদের ব্যাপারে, ছেলে মেয়েদের ব্যাপারে দায়িত্বশীল। ও মা বোনেরা, অনেকেরা তো নিজেই মোবাইল চালাইতেছি, ওরে ভিআইপি ফোন, আইফোন, এমনকি অ্যান্ড্রয়েড সেট দিয়ে নিজেরা বেহায়াপনা নাচ গান দেখতেছি। আমাদের মেয়েদের হাতেও ওই বড় সেট দিয়ে দিচ্ছি। এর মাধ্যমে যত গুনাহ করবে, আল্লাহ পাক তোমাকে দায়িত্ব দিয়েছেন মহিলা, এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক তোমাকে এরকম ভাবে প্রশ্ন করবে। সেই জন্য যুবকেরা বলতে পারে, হুজুর আমরা তো এখনো বিবাহ করি নাই, আমাদের তো বউই নাই, আর ছেলে মেয়ে তো দূরের কথা। তাদেরকে বলি, তাদেরও একটা দায়িত্ব আছে। আল্লাহ পাক মাথা দিয়ে পা পর্যন্ত, আল্লাহ পাক মাথা থেকে পা পর্যন্ত যে এই বডিটা দান করেছেন, এই বডিরও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবে। যে তুমি সারাটি জীবন যৌবনকাল কোন পথে ব্যয় করেছ? ওয়াজ মাহফিলের জন্যই ব্যয় করেছ, নাকি গান বাজনার জন্য ব্যয় করেছ? যাই হোক, বলতেছিলাম, আমরা তো রসুলের উম্মত। রসুলকে সারা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। সেই রসুলের উম্মত, আমাদের রসুলের অনুসরণ করতে হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আজকে অনেক কাদিয়ানেরা বলতেছে গোলাম আহমদ কাদিয়ানি নবী। এই